হ্যালো গাইজ, আই এম সাথী। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস লাইফ। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রেডি হয়ে গেছি ইন্ডিয়ান মিউজিয়াম যাওয়ার জন্য। এখন বাজে 8টা। তো চলো যাওয়া যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েই পড়েছি। এর যে ছোটো বোন মেজো বোন যাচ্ছে, এই যে দুটো বিল্লি, ওদের দুজনের মধ্যেই দেখতে। তো চলো যাওয়া যাক। যাই হোক, ওদের ছোটো বোন যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে গেল বাবা মায়ের কাছে। আর একটা পিসমশাইও যাচ্ছে ওই যে। তো ওই পিসমশাইয়ের সাথেই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, কারণ উনি হচ্ছে ওখানে চাকরি করেন মিউজিয়ামে। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি, 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমরা স্টেশনে উঠবো, কারণ এদিক দিয়ে সহজ রাস্তা, তার জন্য। তো চলো যাওয়া যাক। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, কারণ ওখান থেকে ডাউন লাইনে ট্রেন ধরে সেই ট্রেনে করে আমরা সাঁতরাগাছি নামবো। তো মালগাড়ি যাচ্ছে বলে মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম ট্রেনটা চলে যাওয়ার পর। তারপর আমরা যাচ্ছি, আমাদেরকে যেতে হবে সামনের দিকে, কারণ আমরা সামনের দিকে উঠবো ট্রেনটা, আর টিকিট কাটতে হবে আমাদেরকে। তো টিকিট কাউন্টারের দিকেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো এবারে আরেকটা ট্রেন যাচ্ছে সাইড দিয়ে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ট্রেনে উঠে পড়েছি, উঠে এবার সে ট্রেন থেকে নামবো, নেমে বাসে উঠবো, সাঁতরাগাছি নেমে বাসে উঠবো। তো এবার বাসে উঠে পড়েছি, মাঝখানে ক্লিপটা আমরা নিতে পারিনি। তো এবার সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। বাসে কিছুক্ষণ থাকার পর আমার গা গোলাচ্ছিল, কারণ আমি তো আসলে কিছু খেয়ে যাইনি, তার কারণে সকালে বেরিয়েছি। তো তার জন্য এই যে সেকেন্ড ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি। আমার মনে হলো তোমাদের একটুখানি ব্রিজের ফটোটা দেখাই, ভিডিওটা করি, তাই জন্যই ভিডিওটা করছি। তো দেখো আমরা নেমে পড়েছি, এই যে চলেও এসেছি। এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে বাইরেটা থেকে। এটা তো আসলে বাইরে, গেটের বাইরে পুরোটা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এবার সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে এগিয়ে তো আমরা ঢুকবো, সামনে গেট আছে। এবার এই যে এইখানে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখানে হচ্ছে ব্যাগ রাখা, কারণ কোনো রকম কোনো ব্যাগ, খাবার বা কিছু রকম কোনো জিনিস, জলের বোতল ছাড়া নিয়ে যাওয়া মানে ঢোকা যাবে না, তার জন্য। তো ওখানেই ব্যাগটা রাখতে হবে। তারপর অনেক চেকিংয়ের পর আমরা ঢুকতে পেরেছি অবশেষে। এই যে এখানে অনেকগুলো পাথর ছিল, অনেক শিলার ছবি ছিল এখানে, মানে ছবি, এখানে সব অনেকগুলো শিলা ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই তো অনেক জায়গায় ফুটেজ মানে নিতে পারিনি, অনেক জায়গায়, কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না। তো তার জন্য যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাকিটা তোমরা ওখানে গেলেই দেখতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে একটা কিছুর পায়ের একটা পাথর দিয়ে পায়ে একটা করা ছিল। তো এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, মিউজিয়ামটা খুব সুন্দর। আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও গিয়ে একবার ঘুরে আসতে পারো এই মিউজিয়ামে। তো অনেক অনেক যে জিনিস আছে, জায়গা আছে, যেগুলো খুব অরিজিনাল পুরো। তো সেই অরিজিনাল জায়গাতে পুরো যেমন মমি, সেখানে ভিডিও করতে দেয়নি, একদমই ভিডিও করতে দেয়নি। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে যতটুকু দেখাচ্ছি তোমরা দেখো। তো যতটুকু আমি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এই যে লেখাগুলো তোমরা একটু দেখে নিও, একটু পজ করে জুম করে দেখে নিও, ঠিক আছে? তো দেখো, আমি আর কিছু এখন এখানে বলছি না, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওগুলো কেমন কি, যেমন এখানে আছে সিন্ধু সরস্বতী সভ্যতা, এই যে এখানে ভিডিওগুলো পজ করে করে এখানে কি কি আছে তোমরা দেখে নাও, তোমরা দেখে নিতে পারো। নর্মদা উপত্যকা থেকে প্রাপ্ত প্রমাণ, তুমি তো তোমরা দেখে নাও এটা।
আর পড়েও নিতে পারো। কিছু কিছু জিনিস আমি ফুটেজগুলো নিই, আমি আবারও বললাম ফুটেজগুলো নিই, কারণ মানে ওখানে কোনো অ্যালাউড ছিল না, ফোন ক্যামেরা কোনো অ্যালাউড ছিল না, তো যদি দেখতো তাহলে ফাইন করতে পারতো, তার জন্য। তো গাইজ দেখো, আমার তো খুব ভালো লেগেছে এখানে গিয়ে। তো তোমরাও যাও, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো তো দেখো, এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো জানি না কেমন হবে। আশা করছি মানে ভালো করার চেষ্টা আমি করব। তো দেখো দেখো যে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পাথরও ছিল। তো দেখো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম পাথর এখানে রয়েছে, শিলাগুলোকে তো রাখা রয়েছে ওখানে। এখানে একটা সিঁড়িটার ওপরে আসলে ওখানে স্টাফেরা থাকেন, গার্ড দেন, তো ওনারা ওখানে বসে থাকার জন্য চেয়ারটা রয়েছে। যেহেতু এগুলো অনেক ঐতিহাসিক জিনিস, তো অনেক যত্ন সহকারে রাখা খুব দরকার, ঠিক আছে? তো তার জন্যই ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, অনেক যত্ন করে রাখা আছে জিনিসগুলো। তো দেখতেই পাচ্ছ। দেখো আমি আর কিছু বলছি না, তোমরা শুধু দেখো। তো গাইজ এবার আমরা ওপরে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো জানি না যেহেতু যে ওপরে কি আর কি কি এখনও বাকি আছে, কারণ আমি কোনো দিনও আসিনি মিউজিয়ামে, ফার্স্ট টাইম এসেছি যেহেতু। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি এখানে আছে। তো এই যে এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার, কারণ এখানে সব জীবজন্তুদের সব মমি রাখা রয়েছে, প্লাস এখানে বিজ্ঞানসম্মত নামও তাদের রয়েছে পাশে। তো এই জায়গাটাতে খুব ভালো লেগেছে। এখানে একটু ভিড় বেশি, বাট এই জায়গাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, একটু পজ করে তোমরা দেখে নাও, চেক করে নাও, ঠিক আছে? পুরো অরিজিনাল এই যে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো পুরো অরিজিনাল মনে হচ্ছে, যেরকম দাঁড়িয়ে থাকে বা যেরকমভাবে দাঁড়িয়েছিল সেইভাবে একটা মানে পুরো ছবি। এই যে বিজ্ঞানসম্মত নাম, তোমরা পজ করে আর এটা জুম করে দেখে নাও ভিডিওতে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমি আর কিছু বলছি না।
তো গাইস দেখতেই পাচ্ছ এই যে একটা হিপোপটেমাস রয়েছে, দেখো। আর এত তো ভিডিও নেওয়া যায় না, তো যতটুকু পেরেছি ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর বাকি ভিডিওগুলো দিলে অনেকটা বড় হয়ে যেত, তাই ফটোগুলো দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর বাকিটা তোমাদেরকে মানে ভিডিও করিনি, কিছু ছবি দেখাচ্ছি, সেই ছবিগুলো তোমরা দেখে নাও। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছ। তো গাইজ এই যে একটা টাইগার দেখতেই পাচ্ছ। তো দেখো এই যে জুওলজিক্যাল ডিপার্টমেন্ট গ্যালারি, এখানে জুওলজিক্যাল সব কিছু মানে ছবি, সব দৃশ্য রয়েছে। তো তোমরা দেখতে থাকো এখানে কি কি আছে, আমি কি কি ফুটেজ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এইগুলো খুব ভালো লেগেছে আমার। তো দেখো এখানে কি কি আছে, যতটুকু পেরেছি ভিডিওটা করেছি, তোমরা শুধু দেখতে থাকো। ওকে, আমি আর কিছু বলছি না।
তো গাইজ এবার আমরা চলে যাচ্ছি বোটানি রুমে। তো যাদের ভালো লাগে বোটানি তারা আগে আসো, এসে দেখো, তোমাদের তো খুব ভালো লাগবে। বাট আমার তো ভালো লাগেনি, কারণ মানে জায়গাগুলো সুন্দর খুব, ঠিক আছে। তো যাদের বোটানি ভালো লাগে সাবজেক্টটা, তারা কিন্তু খুব ভালো লাগবে তাদের, ঠিক আছে। তো দেখো, তাদের জন্যই দেখাচ্ছি জিনিসগুলো। তো গাইজ এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই মূর্তিটা পুরোটা পাটের তৈরি, তো এই পাটের তৈরি মূর্তিটা অসাধারণ সুন্দর দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাকিগুলোর আমি ফুটেজ দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও। তারপর ওখান থেকে আমরা ফিশের একটা জায়গাতে গিয়েছিলাম, যেখানে ছবিগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো তারপর বয়ন শিল্প, তো এখানেও অনেক সুন্দর সুন্দর কাজ করা জায়গা, মানে কাজ করা ছিল অনেক জায়গায়, সুন্দর সুন্দর, মানে কলকার ডিজাইন, অনেক পুরোনো দিনের চাদর থেকে শুরু করে শাড়ি, সব রকমের জিনিস ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে পুরোটা দেখালাম। এখানে আমিও কিছু ছবিও তুলেছি, সেই ছবিগুলো তোমরা দেখো। আর কি এখানে আছে না আছে তোমরা পুরোটা ভিডিওতে বুঝতে পারলেও, মানে পুরোটা বুঝতে পারবে না। তো তোমরা ওখানে একবার যাও, গিয়ে দেখে এসো ওখানে কি জিনিস আছে না আছে। ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তো তোমরা দেখো। তো গাইজ এটা তো আমার আসলে ফার্স্ট ব্লগ, তো জানি না কেমন কি ভিডিও আমি নিতে পেরেছি, কেমন কি ভিডিও আমি করতে পেরেছি, আমি সত্যিই জানি না। তো তোমাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব অবশ্যই। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট
প্লিজ করে দিও। তো এবার দেখো এখানের জায়গাটা তো আসলে খুব সুন্দর, তোমাদেরকে তাই দেখালাম। এখান থেকেই আমার ফার্স্ট ব্লগটা স্টার্ট করলাম। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।